কার্যক্রম নিষিদ্ধ হলেও রাজধানী সহ বিভিন্ন স্থানে দু একদিন পর পর ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ, যা আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দিনের আলোতেই কার্যক্রম নিষিদ্ধ দলের প্রকাশ্যে এমন মিছিল নিয়ে জনমনে তৈরি করেছে নানা প্রশ্ন। এই ঝটিকা মিছিলগুলো কি নিছক একটি রাজনৈতিক কৌশলের প্রতিফলন, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রহস্য? গোয়েন্দা ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও উঠেছে প্রশ্ন। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও বাকিরা বিদেশে পালিয়ে যান। এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম থুবড়ে পড়ে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে, কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের। এরপর বেশ কয়েক মাস কোনো কার্যক্রম দেখা যায়নি দলটির। সম্প্রতি নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া হয়ে ওঠে দলটির নেতাকর্মীরা। দলটির ভেরিফাইড ফেসবুকে কর্মীদের একত্রিত করার জন্য বা প্রস্তুতি নিতে নানান পোস্ট দেয়া হয়। এমন পরিপ্রেক্ষিতে হঠাৎ করে মাঝে মাঝে রাস্তায়ও নামেন তারা। গত 2 মাসে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় 2-1 দিন পর পর ঝটিকা মিছিল হয়েছে। জুলাই অভ্যুত্থানের দলগুলোর রাজনৈতিক স্বার্থে ঐক্যে ফাটল এবং আইনশৃঙ্খলার অবনতির কারণেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমন সুযোগ পাচ্ছে বলে মন্তব্য অপরাধ বিশ্লেষকের। গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থেকে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, মানুষকে একত্রিত করেছে, এখন এসে সেই ঐক্যের মধ্যে রাজনৈতিক স্বার্থে একটা বড় ধরনের ফাটল তৈরি হচ্ছে এবং সেই ফাটলকে বা বিরোধ বা বিভেদ বা দোষারোপের প্রসঙ্গ একটি বড় কারণ। এর সাথে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ঘাটতি, পরিপূর্ণ মাত্রায় যে সক্রিয় হতে পারছে না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক এই সুযোগটিও কিন্তু আসলে কাজে লাগাচ্ছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও ঝটিকা মিছিলের তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়েও আছে প্রশ্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন সময় তারা রাজধানীতে ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। যেখানেই আমরা এসব ঝটিকা মিছিলের সংবাদ পাচ্ছি, দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। দেশকে যারাই অস্থিতিশীল করতে চায় তাদের আইনের আওতায় আনার কথা বলছে ডিএমপি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় তারা ঢাকার বাইরে থেকেও আসছে, দ্রুত মিছিল করে আবার সটকে পড়ছে, আবার অনেকেই ঢাকায় স্থায়ীভাবে থাকেন, এরকমও আছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের অস্তিত্ব জানান দেওয়া। আগামী নির্বাচন ঘিরে দলটি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে কিনা সেই বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান পুলিশের। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।